হ্যালো প্রিয় কাস্টমার্স, আজকে লাভ মোবাইল দোকানের 1 বছর পূর্ণ হলো, তাই আজ আমরা সবাই কেক কেটে এটাকে উদযাপন করব। আমাদের দুই বন্ধু লাকি এবং ভিকি তাদেরই পার্টনারশিপের ব্যবসা লাভ মোবাইলস। আর সেই সাথে আরেকটা গুড নিউজ আছে, আমাদের বন্ধু লাকির বিয়ে ঠিক হয়ে গেছে। আবে ঝান্ডু, তোর বিয়ে কি 100% ফিক্সড হয়েছে নাকি 50% রে? ভাই, মায়ার পরিবারের সাথে মার কথা ফিক্সড হয়ে গেছে, সেজন্য আমি তো ম্যাচ ফিক্সড করে দিছি ভাই। আরে ভাই, ম্যাচ তো ফিক্সড হবে তখন যখন তোর খেলার জন্য গ্রাউন্ড মিলবে। আমার সিলেকশন ছাড়া তুই কেমনে খেলবি বল? তো থোবড়া থেকে মনে হইতেছে বিয়েটা তোর। বিয়েটা তোর, কিন্তু আমি তো তোর দোস্ত, জানের দোস্ত, মনে নাই? ভাই লোক, আজকে আমার বন্ধু বিয়ে বলে সে একটা গান পরিবেশন করবে। আরে দোস্ত, আমি কি গান গাইতে পারি? এত করে যখন করছিস, ঠিক আছে 2 লাইন গায়ে শুনাই। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। হয়েছে মামা, থাম 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 থাম, তোর গান শুনলে আশেপাশে খুঁজতে একটাও থাকবো না। হয়েছে মামা, হয়েছে হয়েছে। ও মা, নাস্তা দাও তাড়াতাড়ি। একটু সবর কর, আমি কি রবট? এত তাড়া দিচ্ছিস কেন? দেখ বেটা বিকি, মা হয়ে কথাটা বলা উচিত না, তবু বলতে হচ্ছে। সাহায্য জমে ক্ষুধা লাগলেও 10টা পরোটা একসাথে কেউ খায় না। মা, ছেলে হয়ে কথাটা বলা উচিত না, তবুও বলি। 20 বছর ধরে চেষ্টা করে মানুষ মঙ্গল গ্রহে যাবার প্ল্যান করছে, আর তুমি ঠিক মতো পরোটাই বানানো শিখলে না। এই দেখো বেকা তারা কি করে রাখিস। আমি তো তাই বলছি, যে ঠিকঠাক পরোটা বানাতে পারে তাকে বিয়ে করে নিয়ে আয়। তুই বউ ঘরে আনলে আমি খুশি মনে মঙ্গল গ্রহে বেড়াতে চলে যাব। তো কালকে কি পাত্রী দেখতে যাব? পারলে আজকেই যাও, কিন্তু পাত্রী হতে হবে একদম নায়িকার মতো। তোর মতন লাফাঙ্গার জন্য আবার নায়িকার মতন বউ? মা হয়ে কথাটা বলা উচিত না, তাও বলি। তোর কপালে জরিনা শকিনা কমলাও জুটবে না। ছেলেকে অভিশাপ দেওয়া মা এই প্রথম দেখলাম। আরে ভাই লাকি, তুই আসছিস? আয় আয় ভিতরে আয়। আজ তোকে এত শুকনো শুকনো লাগছে, খাস কি কিছু? আয় আয়, আমার সাথে বসে নাস্তা কর। তোরে কড়াইতে ভেজে খাবো শালা। কি জোকস মারছিস ভাই? মেয়ে দেখতে যাওয়ার কথা না? দেরি করলে আমার জায়গায় অন্য কেউ মেয়ে দেখে নিয়ে চলে যাবে। আরে এত ইমোশনাল হোস না ভাই, চল এখনই চল, বেরোচ্ছি চল। আরে লাকি বেটা, এই লাফাঙ্গারে দিয়া তো কিচ্ছু হইব না, তাই তুই বিয়াটা কর আর তাড়াতাড়ি আমার নাতির মুখ দেখা। আপনি কোনো চিন্তাই করবেন না আন্টি, ঠিক 10 মাস আমার সময় দেন, 10টা মাস সময় দেন, দেখবেন যে আপনার নাতি নাতনি সব আপনার পায়ের কাছে এসে ঘুরঘুর ঘুরঘুর করবে। ওমা, আসি তাইলে, লাকির জন্যে পাত্রী দেখতে যাইতেছি। দোস্ত, এর আবার দেরি করতেছিস কে? তাড়াতাড়ি চল না। কেন ভাই, হবু বইয়ের ইন্টারভিউ নেবো বলে টেনশন ফিল করছিস? তুই যেভাবে ইন্টারভিউয়ের কথা বলছিস ভাই, তাতে মনে হচ্ছে ঘরের জন্য বউ না, কাজের মেয়ের ইন্টারভিউ নিতে যাচ্ছে। ইটস এ রোমান্টিক মিটিং, ইটস কল্ড ডেটিং। শোন ভাই, যদি তুই আর তোর হবু বউ মিট করিস তাহলে সেটা ডেটিং, আর যদি আমি তোদের সাথে থাকি তাহলে এটা টেস্টিং। দেখ ভাই, উল্টা সিধা প্রশ্ন করে আমার বিয়েটা ভাঙিস না। আরে চিন্তা করিস না, আমি আছি না। সেটাই তো টেনশন। আরে টেনশন করার কি আছে? বলিস তো 2-4 কথা বলে ইন্টারভিউ পাস করে দিলাম। এটা তো এমন বড় কথা না ভাই, কিন্তু ভাব, পরে সঠিক যাচাই বাছাই করা বউ না পেয়ে ডিভোর্স হয়ে গেলে তুই কাঁদতে কাঁদতে আমার কাছে এলে কত দুঃখ পাবো বল। আমি তোকে দুঃখী দেখতে পারবো না রে ভাই, তুই আমার জান, বুঝোস না? আরে তুই দোস্ত না ডিভোর্স করানো সস্তা উকিল শালা। চল চল, যা হবে বড় হবে। ইয়া, আরে তুমি তো ভয় পেয়ে গেছো দেখছি। আরে ইয়ার, ও তো ভিতর ডিম হে। বাই দা ওয়ে, আমি ভিকি, লাকির ক্লোজ ফ্রেন্ড। আমার ব্যাপারে তুমি তো জেনেছই। না, জানি না, লাকি আমাকে কিছু বলেনি। কি ভাই, আমার ব্যাপারে তুই কিছুই বলিসনি? পটানোর চক্করে কিছু বলার সুযোগ পাইনি। তাহলে এখন তো ভালো করে ইন্ট্রোডিউস করা। আচ্ছা শোনো, ও আমার ল্যাংটা গেলের দোস্ত, খুব কাছের। আমি মোবাইল তো এ চার্জার, আমি কোল্ড ড্রিঙ্কস তো এ বার্গার। এখন বোঝো কেমন বন্ধুত্ব। এই লাভ লাভ লাভের কথাটা বল। ও হ্যাঁ, আমাদের একটা মোবাইলের দোকান আছে, দোকানের নাম লাভ মোবাইল। ও আমার 50% পার্টনার। ওর চেহারা মফিজের মতো হলেও মন খুব ভালো। ও আজকে তোমাকে কিছু প্রশ্ন করবে, কিছু মনে করো না, একটু উত্তর দিও প্লিজ। ওকে। আচ্ছা, তোমাকে আমার কিছু প্রশ্ন করার ছিল, তুমি সঠিকভাবে উত্তর দাও, তাহলে আমি খুব খুশি হই। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। এই গাধাকে তুমি কেন বিয়ে করতে চাচ্ছ? আমার মা বাবা ওকে পছন্দ করেছে,
তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। তোমার মা বাবা যদি দুদিন পরে একে পছন্দ করা বন্ধ করে দেয়, তাহলে তুমিও কি তাই করবে? সরি, আমি আপনার উল্টা সিধা প্রশ্ন বুঝতে পারছি না। আচ্ছা, ধরো তোমার সাথে লাকির বিয়ে হলো, এরপর তুমি তার বাড়িতে এলে, তার মা বাবার সাথে হঠাৎ একদিন ঝগড়া হলো, তখন তুমি কি অ্যাডজাস্ট করে তার মা বাবার সাথেই থাকবে, নাকি লাকিকে নিয়ে আলাদা হয়ে যাবে? বিয়ের পর ওর পরিবার তো আমারও পরিবার, তাই অ্যাডজাস্ট করে একসাথেই থাকবো। লাকি শোনা, তুই লাকি, তোর হবু বউ পাশ করছে 100-তে 100 মার্কস, এখন তুই বিয়ের ঘুঁটিটা বাজাতে পারিস। ওর বকবক শুনে আমার দিল ধকধক শুরু হয়ে গেছিল, কিন্তু তুমি সামলে নিয়েছো, বাঁচলাম। কিন্তু তোমার বন্ধু কেন ইন্টারভিউ নিল বুঝতে পারলাম না। যদি আজকে তোমাকে পছন্দ না করতো তাহলে তো এই বিয়েই হতো না, কেননা সে আমার ল্যাংটা গালের দোস্ত। এখন কোনো টেনশন নাই, বিয়ের পিপি তো এবার বেঁচেই যাবে। জানু টুকি টুকি, এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার, শুধু দুজনের, এই রাত তোমার আমার। জানু গো জানু, আজকে তো মজা আইব রে। আমার নাম জানো নয়, সিমি। কিন্তু এখন আজকে থেকে তুমি আমার কাছে জানোই, আজকে তোমারে আমি কোথায় যে নিয়ে যাবো জানো, তোমার মনের সীমারেখা পার হয়ে আমি তোমার মনের গহীনে ঢুকে যাবো জান। আজকে আমাদের বাসর রাত, আজকে হবে অনেক আনন্দ, মজা মজা মজা। মনের সীমা পার হতে তো সিকিউরিটি পার হতে হবে। সিমির সিকিউরিটি হেভি টাইট। আজকে সব সিকিউরিটি ভেঙে চুরমার করে ফেলবো জানো। এসো জানো, কাছে এসো। আগে লাইটটা অফ করি। জানো, ও আবারে ও গেছি রে, কোমরটা গেল রে, ও বারে খাটটা এমনি করে ভেঙে পড়লো কে রে, কি জন্য আমি বুঝলাম না তো, এই কাম করলো কে? হাই হাই, এটা কি হলো? কি ভাই, বাসর কি হলো, নাকি খাট ভেঙে নিচে পড়ে গেছিস? আমি তো তোর খাটের নাট বল্টু ঢিলা করে রাখছিলাম, যাতে করে পইড়া কোমরটা ভাঙা যায়। এখন বল, কি মজা মজা পাইছস? হ্যাঁ, কি করলি তুই? তাহলে এই কামটা তুই করছস? এত ফাজিল তুই? বাসর রাতের দিন আমাকে একটু যদি তুই শান্তি মতো থাকতে দিস, হ্যাঁ? আমার কোমরটা গেছে রে, আমি এখন কি করি রে? জানতে চা, আমার চোখের সামনে আইবি না, ফাজিল কয়েনকার। দেখছো জান ফাজিলটা কি করছে? খালি ফাজলামি করে। এ তুই যে ফাজিল, এই দিনে কেউ এরকম করে বলো? আচ্ছা দেখে চলো জান, চলো চলো আমরা বাসরটা করে নিই। এই শয়তান বন্ধুকে যদি তালাক না দাও তাহলে আর বাসর হবে না। যতদিন বন্ধুর সাথে সম্পর্ক থাকবে ততদিন তোমার সাথে আমার কিছুই হবে না, কথাটা মনে রেখো। জানো এগুলো কি বলো তুমি বাসর রাতে? জানো এগুলো করো না জানো প্লিজ, হ্যাঁ? শালা আমার কোমরটাও ভাঙলো, এবার বোধহয় আমার সংসারটাও ভাঙবে। জানো জানেমান, ও জানো 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 গো, চলো না বাসর করি। কিরে, বাসর রাতে কেউ বাইরে থাকে? তুই বাসর রাত খেলা আছে আমারে কি জন্য ফোন দিয়ে এই রেস্টুরেন্টে ডেকে নিলি ক দেখি? মনের দুঃখে রে দোস্ত, মনের দুঃখে। কি জন্য যদি বাসর রাত ফেলাইছে তোর কাছে আইলাম, সেই কথাটাই আমি তোরে কইতে চাই এখন। কস কি কি ঘটনা ক দেখি, আমার একটু ক দেখি খুইলা ক। তাইলে শোন সব কথা। সবই শুনলাম, চিপাই পড়ছস, ভালো চিপাই পড়ছস। ঠিক আছে চল একটা কাজ কর, এখনই ভিকিকে ফোন করে বল আজ তোর সাথে বন্ধুত্ব খতম। তাহলে আগে তোর থেকে শুরু করি। এই তুই জানোস না, ভিকি আমার জিগারের দোস্ত, আমাদের বন্ধুত্ব 5 টাকার আইসক্রিম না যে গলে গলে শেষ হয়ে যাবে। ও চকলেট তো আমি র্যাপার, ও ব্যাট তো আমি বল। ছোটোবেলা থেকে একসাথে খাই, ঘুমাই, পাস করি, ফেল করি, হাসি কাঁদি, তারে কেমনে ভুলে যাই? যদি বন্ধুত্ব না ভাঙিস তাহলে বউ ডিভোর্স দে। বউ ডিভোর্স দিয়ে কি আমি আঙুল চুষবো? তাইলে আর একটা বুদ্ধি দেই, তুই যেমন বিয়ে করছিস ভিকিকেও তেমন একটা প্রেম করিয়ে দে। যদি ভিকির কারোর সাথে ইলুইলু হয়ে যায় তাহলে ভিকি সারাদিন ওর সাথে ওলে ওলে করবে, আর তোর মতো দিল্লিকা লাড্ডু খেয়ে ছাগলের মতো প্রেমিকার পেছনে ভ্যা ভ্যা করবে। তাহলে দেখবি সে প্রেমিকার চক্করে তোকে আর ডিস্টার্ব করবে না। এই তো মামা, তোর মাথা খুলছে, এইটা করা যায়। ভিকিরে এমন প্রেম করাবো শালা যাতে প্রেমিকার কথাই ভিক্ষা করে রাস্তায়। 1 নম্বরে বেকুব ও, একদম বাপের মতন হয়েছে। আরে এই ব্যাককলে চক্করে পড়ে তুই কি তোর জীবনে নষ্ট করবি? তো কি করব, আমার ল্যাংটাকালের বন্ধুরে আমি কি সাইডে দেবো আন্টি? তুই তোর রাস্তায় চল, এই বেকুবের সাথে বন্ধুত্ব রাখা দরকার নাই। মা, কি মা, কেন এই সিধা সাদা পোলাটাকে তুমি বকে যাচ্ছ? কি হয়েছে? এই চুপ কর, তোর সাথে কথা বলাই ভুল। ওইলা কি তুই ওরে বোঝা, একটা হারামজাদা পয়দা করছি। তোর বাবা আমাকে কি ঘুমাতে দিচ্ছে? তোর বাবা কালকে আমার রাত্রে স্বপ্ন আসছিল। আমার বাবা তোর স্বপ্নে এসেছিল? তবে কি আমি মিথ্যে বলছি? এসেই তো আমাকে থাপ্পড় মেরে দিল আর বললো, এই লাকি তুই তো ঘোড়ায় চড়েছিস, আমার গাদাটাকে ঘোড়ায় চড়াবে কবে?
আর কি বলো জানিস? বললো এই নালায়েক, এই বয়সে তো আমি ওর বাবা হয়েছি, আর এই গাড়াটা তো কিচ্ছুই হলো না, বিয়েও দিলি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে এবার বিয়ে দিয়ে ছাড়বই। মজা করিস না ভাই, মজা করিস না। এমন কথা শুনলে হাসতে হাসতে আমার তো দম বন্ধ হয়ে যাবে। আমিও সিমির কাছে ওয়াদা করে আসছি, যতক্ষণ না তোরে দিল্লিকার লাড্ডু খাওয়াতে না পারতেছি, ততক্ষণে আমিও লাড্ডু কেন পানিও খাবো না। ফাইজলামি করার জায়গা পাস না। ওকে মারছিস কেন? মায়ের তো তোকে দেওয়া উচিত। যা বের হ, বিয়ে না করলে আমার ঘরে জায়গা নাই। মা হয়ে তোকে কথাটা বলা উচিত না, তবুও বলি, জীবনেও তুই। ঠিক আছে, লক মারো, আর কথা বলতে হবে না। আমি বিয়ে করব, হলো, কিন্তু মেয়ে হতে হবে নায়িকার মতো, তা না হলে কিন্তু বিয়ে করব না। আরে বোতল, তার জন্য তো মেয়ে দেখতে যাইতে হইব। চল আমার সাথে। কই কই যাবো? যেইখানে গেলে তোমার পাত্রী দেখুন যাইব, সেইখানে। ম্যারেজ মিডিয়া, চল। আসসালামু আলাইকুম স্যার, happymarriage.com-এ আপনাদের স্বাগত। আমি মেঘলা, আপনাদের কি হেল্প করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার সাথে যে ইয়াং ছেলেটা আছে, এই ইয়াং ছেলের। এই তুই থাম, আমি চলে যাচ্ছি। এই কি হলো? এ যাবি কই? এতদিন তো দেখে আসছি রিসেপশনের মেয়েরা কত সুন্দর হয়, আর এখানে দেখ এটা তোমার অবস্থা বসে আছে। যদি শোরুমই এমন হয় তাহলে ভাব গোডাউন কেমন হবে ভাই। আমি এখানে পাত্রী দেখবো না। এই 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 রিসেপশন দেখতে কেমন সেটা আমাদের প্রবলেম কি? পাত্রী সুন্দর কিনা সেটা দেখবি। বস না ভাই, পাত্রী অনেক সুন্দর হবে। পাত্রী দেখতে হলে ফর্মালিটিস মেনটেন করতে হবে। এই কিসের ফর্মালিটিস? ফিস দিতে হবে, সেটাই তো। এর উপরে এত ফিস ছুঁড়ে মারবো, তোমার ওজন আরও 5 কেজি বেশি হয়ে যাবে। স্যার, ফিস জমা দিয়ে দিন। একদম না, পাত্রী না দেখা পর্যন্ত 1 পয়সাও দেবো না। স্যার, আপনারা বসুন। যিনি আপনাদের পাত্রী দেখাবে উনি এখনো আসেনি, এখনই চলে আসবে। ও ঠিক আছে, চল ভাই আমরা বসে বিস্কুট খাই। এই শালাকে তো বান্দরের মতন পাত্রী দেখানো দরকার। মেঘলা, ক্লায়েন্ট কোথায়? ওই যে পেছনে। হাই মিস্টার বিকি, আমাকে আপনার সিভিটা দিন। কি সিবি? আমার লাইফে আমি কোনো সিবি করিনি। আমার না জবে খুব অ্যালার্জি, এই কারণে সিবি করি নাই। অ্যালার্জি? ডাক্তার মানা করেছে। দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি আপনার জবের জন্য সিভি চাইনি, আমি আপনার পাত্রী ম্যাচিংয়ের জন্য সিভি চেয়েছি। কিন্তু এখন সেটার দরকার নাই, আমার তো পাত্রে ম্যাচিং হয়ে গেছে। তো আবার আপনি এখানে আসছেন কেন? এখানে আসার পরেই তো মিলেছে সেই মেয়ে, সেই পাত্রী। আপনি বলতে চাচ্ছেন কি? happymarriage.com-এ আসার পর মনে উঠেছে প্রেমের জ্বর। কেমন লাগলো কবিতা? ওই হ্যালো, পাগলের প্রলাপ কোনো পাগলা গারোতে গিয়ে শোনান, আর গিয়ে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেন। আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকেই বিয়ে করতে চাই শ্রাবণী। ডিসিশন ফাইনাল, তুমিই আমার বাচ্চার মা হবে। হাউ ডেয়ার ইউ! আই লাভ ইউ। আমি এখন অফিস টাইমে আছি, আপনার সাথে এই ব্যাপারে বিকেল 5টার পর কথা বলবো। ওকে, এখন যান। আরে অফিসে বলো তোমার দাদি টপকে গেছে, ছুটি নিয়ে কফি শপে বসে ফ্যামিলির প্ল্যানটা করে নেবো তাহলে। গত সপ্তাহে দাদি মরা ছুটি নিয়ে ফেলেছি। ও হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিকেলেই দেখা করছি, কিন্তু আমার মনটা ভেঙে দিও না প্লিজ। আপনার মন কেন ভেঙে দিব? প্লিজ যান না। দেখো শ্রাবণী, আমাদের মধ্যে এখন থেকে না সরি না প্লিজ, শুধু বাচ্চার নাম ঠিক করে ফেলে কিন্তু। উফ, গেছি রে। পাত্রী দেখার সময় তুই ভেতরে গেলি না কেন? আমাকে না বলে চলে এলি কেন? এই এই না, তুই তো ভিতরে যেতে বললি, কিন্তু আমি ভাবলাম আমি গিয়ে কি করি। তাও আপনি হাত দেওয়ার কোনো দরকার আছে? তাছাড়া আমি ম্যারিড পারসন, সেই জন্যই যাইনি। আরে ইয়ার, তুই না খুব ভালো মজা করতে পারিস ভাই। ডং বাদ দে, এটা কর। মিটিং কেমন হইলো? ছবি দেখছিস? কোনো মেয়ে পছন্দ হয়েছে? কি পছন্দ? আরে ভাই আমি তো প্রপোজ করে দিয়েছি। হ্যাঁ, তুই কি ঠিকই প্রপোজ করেছিস নাকি? রে ভাই ছবি না ছবি না ছবি, সামনে তো দাঁড়া ছিল শ্রাবণী, শ্রাবণীকে প্রপোজ করে দিয়েছি ভাই। আচ্ছা তাই নাকি? তারপর কি বললো? বিকেলবেলা মিটিং আছে। আমার তো মনে হচ্ছে ভাই এটা মিটিং নয়, এটা রোমান্টিক ডেটিং। প্রথমবার তুই ডেটিংয়ে যাবি, মিটিং করতে যাবি, খালি হাতে কিন্তু ভুলে যাবি না ভাই, কিছু না কিছু একটা নিয়ে যাবি, বুঝছস? কি নিয়ে যাবো দোস্ত? কত
ওর জন্য রোমান্টিক কিছু নিয়ে যেতে হবে, মানে প্রেমের কোনো নিশানা এই টাইপের। আর শোন, চোখের খিড়কিটা লাগা, চল্লিক কর, ঝাক্কাস হয়ে যাবে হিরোর মতো হয়ে, তবেই না তোর লাভ সার্টিফিকেট মিলবে। হে লাকি, হে ভিকি, ও লাকি রে। যা যা ঠিকঠাক মতো কাজে লেগে পড় মামু। সাহস তো দেখো ওর, অফিসে এসে আমাকে প্রপোজ করে। জুতা মেরে গাল ভেঙে দিতে পারিসনি? হাই, হে শ্রাবণী বেবি। কি শ্রাবণী বেবি? অ্যাকচুয়ালি এই ঝিঙ্কুর তো আমাকে বেবি বলার কথা ছিল, কিন্তু কেন তাকে বেবি বলে ডাকছি আমি বুঝতে পারছি না। এই চল চল এখান থেকে চুপচাপ কেটে পড়ি। কোথায় যাচ্ছ বেবি? এইভাবে আমার চোখে ফাঁকি দিয়ে চলে যাওয়া আচ্ছা কথা নয়। হ্যাঁ, কে আপনি? কে আপনি? না, সকাল থেকেই তো ঝিঙ্কুরে নিয়ে কথা বলছিলি। হেই, তুমি মোটা হলেও খুব মিষ্টি আছো। আজ তোমার নাম কিন্তু চিনি বিবি। হ্যাঁ, আজকে থেকে তুমি চিনি বিবি। এই ডগ বন্ধ করেন আপনি, বলেন আপনি কি চান? কিচ্ছু না, ব্যাস এইটুকু। আমি তোমাকে সকালবেলা প্রপোজ করেছিলাম, সেটার জবাব জানতে চাচ্ছি। দেখেন, আপনাকে আমার একদম পছন্দ হয়নি, তাই আমার পিছে টাইম নষ্ট না করে অন্য কোথাও ট্রাই করেন। ওয়াদা করেছিলে আমার মন কিন্তু ভেঙে দিবে না। মন ভাঙবো না, তবে সেটা আপনার না, আমার মন। ও আচ্ছা, যা হবার তা হয়েছে। আমি একটা তোমার জন্য গিফট এনেছি, অ্যাটলিস্ট আমার এই গিফটটা তো নাও। না, আমি গিফট নিতে চাই না। যদি এই গিফট নাও তাহলে আমার প্রেমে পড়ে যাবে, তাই তো? সেই জন্যই তুমি গিফট নিতে চাও না। কি? ওকে দেন আপনার গিফট। ফুল, তাও আবার প্লাস্টিকের। এই মেঘলা দেখছিস কি গিফট? দেখেছো, গিফট পেয়ে খুশি হয়ে গেছো। আমার বন্ধু বলেছে, লাড়কি হাসি তো ফাঁসি। তাই বন্ধু বলেছে? আপনার বন্ধু কত ট্যালেন্ট। ওকে আমি যাই। ওকে বেবি, ফুল দেখে দেখে আজ রাতে ফাইনাল ডিসিশন নিয়ে ফেলো কিন্তু। কাম হো গয়া রে শ্রাবণী, আই লাভ ইউ। এই শ্রাবণী, চল সেলফি তুলি। না রে, সেলফিতে খুব ভালো ছবি আসতেছে না। আশেপাশে কেউ আছেনি দেখি, তাকে দিয়ে ছবি উঠাই নেই। ওহো, এখানে এসেছে। হাই। হাই, কি খবর জিঙ্কু? অনেক ভালো আছি, তা তুমি কেমন আছো চিনি বিবি? ওই দিন প্লাস্টিক ফুল এনেছিলেন, আজ কিছু আনেননি? হরলিক্স, বনপিটা কিছু তো আনতেন। এমনিতেই অনেক মোটি হয়ে গেছো, এসব আর খেতে হবে না, সেই জন্য আনিনি। বলো শ্রাবণী বেবি, তোমার জন্য কি করতে পারি? মেঘলা, তুই স্কুলমেট, কলেজমেট, রুমমেট, এমনকি টেবিল মেটের কথা শুনেছিস, কিন্তু তুই ফলোমেটের কথা শুনেছিস? সেটা আবার কি? কাউকে সাফ সাফ বলে দেওয়ার পরও যে তুই তাকে পছন্দ করিস না, এরপরও নির্লজ্জের মতন পিছন পিছন করে তাকেই বলে ফলোমেট। দেখ, এই আমাদের ফলোমেট। থ্যাংক ইউ। এই আমাদের জন্য সব কিছু করতে পারে, তাও বিনা সার্ভিস চার্জে। ফর এক্সাম্পল, গাড়ি সাফ করা, জুতা সেলাই করা, ফোন রিচার্জ করা, এসব সে খুশি মনে করে দেবে এক কথায়। ও মা, তাই? আমার জন্য কি এই সার্ভিস দেওয়া যায়? বলো কি, তোমার জন্য সার্ভিস দেবো না? তোমার জন্য দেবো না তো কার জন্য দেবো বলো? তুমি হলে শ্রাবণীর একমাত্র বান্ধবী, তোমার জন্য তো আরো একদম সার্ভিস ফ্রি দেবো চিনি বিবি। মিস্টার ফলোমেট, এখন আপনি আমাদের একটু সার্ভিস দেন। আমরা চাচ্ছি আমাদের দুজনে কিছু ছবি তুলে দিবে। জো হুকুম মাই বেবি। ছবি তুলতে পারেন তো? কি বলেন, এই কাজের জন্য আমাকে আমেরিকা থেকে ভাড়া করে নেওয়ার জন্য বারবার ফোন দেয়। ওকে ওকে, বুঝতে পেরেছি, নেন ছবি তুলেন। শ্রাবণী, আমাদের এমডি স্যার একসময় মেজর ছিল, বক্সিং জানে। এমডি স্যারকে বলি যে বিকি তোকে ডিস্টার্ব করছে, স্যার বিকিকে এমন খুশি মারবে না। ওই দেখ, যার জন্য অপেক্ষা করছিস সে চলে আসছে। হাই শ্রাবণী বেবি, আমার জন্য তুমি রাগ করেছো তাই না? আজকে তোমার রাগ আমি ভাঙিয়ে দেবো। সেদিন আমার কারণে তোমার ফোনটা ভেঙে গেছে, আজ আমি তোমাকে বলছি তুমি আমার মোবাইলের দোকানে গিয়ে তোমার যেটা পছন্দ সেই মোবাইলটা কিনে নিয়ে আসবো, ওকে? ও আচ্ছা, কিন্তু আমার তো আইফোন ছিল। আপনার দোকানে কি আইফোন পাওয়া যায়? খালি আইফোন না, আইফোন প্রো ম্যাক্সও পাওয়া যায়। লাগে দোকানটা তোমার নামে একদম রেজিস্ট্রি করে দিব, কোনো অসুবিধা নাই। মোটামুটি তোমার কোনো ফোন লাগবে না, তুমিও গিয়ে একটা আইফোন প্রো ম্যাক্স নিয়ে এসো। এই কি বললি? আমি আন্টি? আমাকে আন্টি মনে হয়? না না, আমার মুখ খুশকে বেরিয়ে গেছে, সরি। ওকে, আমিও একটা ফোনেতে আসবো।
এক্সকিউজ মি লেডিস, ফোন যখন নিতে আসবে ঠিক কড়াই গন্ডায় 1.5 লাখ করে টাকা নিয়ে আসবে। আমার বাবার বিয়েতে তোমরা আসবে না যে ফোনের টাকা না দিয়ে আর শ্বশুর বাড়ির থেকে যৌতুক হিসেবে সেই ফোন নিয়ে আসবে। আর হ্যাঁ, আমি জোকস মারছি না, সোজা ইনস্ট্যান্ট করছি। লজ্জা বেশরম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ফোন নিতে অবশ্যই টাকা নিয়ে আসবে। দোস্ত, এটা কি বলতেছিস? তুই না বললি ফোন দিবি? হ্যাঁ, আমি ফোন দেবো বলেছি, কিন্তু ফোনটা যে ফ্রি দেবো সেইটা তো বলিনি। দেখ ভাই, তুই মোটির কাছে টাকা নিলে নে, কিন্তু আমার গার্লফ্রেন্ডের কাছে একটা টাকাও চাস না ভাই। এটা আমার ইজ্জতের ব্যাপার। তোর ইজ্জতের ব্যাপার, আমার টাকার ব্যাপার। টাকায় আমি ছাড় দেবো না, একটা টাকা কম নেবো না। বেদ শালা, এই শ্রাবণী কি ভাবে নিজেকে? হ্যাঁ, তারা তো দেখতে এভারেজ লাগে। দেখো শ্রাবণী, তোমার কপাল ভালো, আমার মতো ছেলে তোমাকে ভালোবাসে। শালার প্রেমই করবো না। যাও, আজ থেকে তোমার পেছনে ঘুরবোই না। মার কথা মতো কোনো পাড়ার মেয়েকে বিয়ে করে নেবো। আমার মতো ভালো ছেলে তোমার কপালে জুটবে না। কি এত বড় কথা? এই মেঘলা, চল এখান থেকে চলে যাই। এই, এটা কি করলি? ঠিক করেছি, বেশ করেছি। আমি ওর থেকে বেশি সুন্দরী মেয়ের সাথে প্রেম করেই দেখাবো, যদি এতে আমার 20 বছর 25 বছর লাগে, লাগুক। এই, তুই কি আসলে শ্রাবণীকে চাস না? না না না। চল মনের দরজা খোল আর টপটপ বল, আই হেট শ্রাবণী। ও, আমি তোর সাথে প্রেম করতে চাই রে ভাই, কিন্তু সে তো আমাকে বারবার রিজেক্ট করে দেয়। ও শ্রাবণী, আই লাভ ইউ শ্রাবণী। শ্রাবণী আমার জান, শ্রাবণী আমার জিগার, কলিজা, কিডনি, লিভার। এই তো আসল সত্যি বের হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, চল, এবার নতুন আইডিয়া পাইছি। যা যা বলবো সেইভাবে করবি। কাল থেকেই নতুন মিশন শুরু। শোন, যখনই ওরা আসবে তুই পুরো ফোকাস দিবি মেঘলার দিকে। মেঘলা আসার সাথে সাথে ওকে হাত ধরে বলবি, মেঘলা আই লাভ ইউ। এই কি বলিস? তাহলে শ্রাবণীর কি হবে? দেখ, যখন তুই মেঘলাকে আই লাভ ইউ বলবি তখন শ্রাবণীর জ্বালা শুরু হবে, আর তখনই শ্রাবণী তোকে ভালোবাসবে। এবার উল্টা টার্গেট কর, দেখবি শ্রাবণীর প্রেম তোর জন্য সালাদ সালাদ করে তোর উপরে আশ্রয় পড়বে। রেডি হয়ে যা, ওরা আসতেছে। এই হাই বিকি। হাই মেঘু। কি মিস্টার ফলোম্যান, আপনার সুন্দরী রূপসী মেয়ে কি জটেনি? আবার স্টুপিড ফুলের মতন ফলো করছেন? আমি আপনাকে কতবার বলবো? এই এই, তোমার টেম্পার টেম্পু বন্ধ করো। আজ ভিকি তোমার কাছে নয়, মেঘলার কাছে এসেছে। ও মা, তাই সত্যি আমার কাছে আসছেন? হ্যাঁ মেঘু, আই লাভ ইউ মেঘু। তুমি আমার সেকেন্ড লাভ, কিন্তু এখন থেকে তুমিই প্রথম লাভ। তুমি ডাবল এক্সেল তো কি হয়েছে, তোমার জন্য আমার ট্রিপল এক্সেল লাভ বুকে জমা। আমি তোমাকে বিয়ে করে এত এত বাচ্চা পয়দা করবো যে আমাদের বাচ্চার জন্য একটা স্কুল খুলতে হবে। মেঘু, তুমি আমাকে ভালোবাসো না? আই লাভ ইউ টু বিকি। এই এই মেঘলা, ছাড় বলছি, ছাড়। চরিত্রের ঠিক নেই, সকালে আমি তো বিকেলে আরেকজন। জীবনে আপনার কপালে ভালো মেয়ে জুটবে না। ওরে কাজ হয়েছে রে, জৈলাপুরা সার করে দেখতেছে। এই মোটি, তুমিও যাও, তোমার বান্ধবী তো চলে গেল। এসব ড্রামা ছিল বুঝছো, শ্রাবণীকে জ্বালাতে। তোমাকে ভিকি টার্গেট করছে। এই দুজনের মিলনের সাপোর্টার হিসেবে তোমাকে কাজে লাগিয়েছি। মন খারাপ করো না মোটকি, একদিন উপরওয়ালা তোমার সাইজের বর তোমাকে মিলিয়ে দেবে। এই কিন্তু আমি অভিনয় করিনি, এইসব আমার মনের ফিলিং ছিল। আমি বিকিকে চাই, আমাকে সাথে সাথে আমি ভেবেছো? যখন তাকে প্রথম দেখেছি তখন থেকেই লাইন মারতেছি, কিন্তু সে আমার বান্ধবী পিছে ঘুরছে বলে কিছু বলিনি। কিন্তু এখন তাকে বিয়ে করতেই হবে, তা না হলে তোমার নামে ফেসবুকে ভিডিও ছেড়ে সুইসাইড করে নেব। তখন জেলে গিয়ে পচে মরতে হবে। ভাই, কি বুদ্ধি দিলি, উল্টো তো ফেসে গেলাম। দোস্ত, তোর একটা কথা কই, তুই মোটিকেই বিয়ে করে নে। একটু মোটা কিন্তু সুইট আছে। হেই, শ্রাবণীকে পাওয়ার চক্করে তুই এই মোটির কার্টুন গলায় বাঁধাইলি। এই মোটিকে যদি বিয়ে করি, আমার এলইডি টিভির লাইভ বাটন মোবাইল হয়ে যাবে রে ভাই। তুই দোস্ত না দুশ্মন? আরে ভাই, মোটাই তো বেটার। মোটা কিন্তু কিউট আছে। ভেবে দেখ, যখন তুই মেঘলাকে বাইকে করে বসিয়ে বড় বড় স্পিড ব্রেকে ইউ ইউ এমনি ধাক্কা লাগবে, তখন কি মজা লাগবে বল। অন ব্যালেন্সও হবে না। আমার শ্রাবণীকেও দরকার নাই, মেঘলাকেও দরকার নাই। কুমার থেকে সারা জীবন তোর সাথে কাটিয়ে দেবো। আবে এই, জানোয়ারও শিকার করে একসাথে চেটে চুটে খায়, আর তুই এক প্যাকেট সিগারেট একাই টানছিস। দে আমার দে। একে তো ফাউল বুদ্ধি দিয়ে মোটিকে গলায় ঝুলিয়েছিস, আর তুই ফিলোসফি শোনাচ্ছিস। দোস্ত, রাগ না করলে একটা কথা বলবো। আবার কি কথা বলতে চাস তুই? হ্যাঁ, মাত্র 1 ঘন্টায় মোটি তোর প্রেমে পড়ে জড়িয়ে ধরে চিপুক চিপুক করলো, আর তুই 6 মাস ধরে শ্রাবণীকে ভালোবাসিস। তাহলে তো তোর শ্রাবণীর ঠোঁটে পুচুক পুচুক করে কিস করার হক আছে ভাই। আরে ভাই, ও তো আমাকে লাভই করে না, তাহলে আমি কিভাবে কিস করব? দেখ, তুই মোটিকে আই লাভ ইউ বলার সময় কালকে শ্রাবণী জ্বলছে না, তার মানে শ্রাবণী তোকে লাইন মারার এটা ছিল প্রথম সিঁড়ি। যদি তুই পাপুম পাপুম করে ওকে কিস করিস, তাহলে তোর প্রেমের এটা হবে সেকেন্ড সিঁড়ি।
প্রেম জমে ক্ষীর হয়ে যাবে ভাই। আমি চাচ্ছি তুই স্টেজ 1 মোটিকে বিয়ে কর, আর না হয় স্টেজ 2 শ্রাবণীকে চাকুম চুকুম কিস করতে যা। আরে স্টেজ 2 যা, স্টেজ 2 ফাইনাল বেবি। আপনি আপনি আমার বাসায় ঢুকছেন কিভাবে? সিকিউরিটি, এই সিকিউরিটি! চিল্লায় লাভ নাই, সিকিউরিটি বিরিয়ানি খেয়ে আরামসে ঘুমাচ্ছে। এত রাতে আপনি এখানে এলেন কিভাবে? বাসায় কাপড় চোপড় পরে বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে চলে এসেছি জানু। এই, আপনার এত বড় সাহস! এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান। চিল্লা লাভ নাই, আমি এত রাতে কষ্ট করে আসছি তোমার একটা পাপ্পি দিতে, কিন্তু তোমার ভেঙ্গমার কাছে চেহারা দেখে এই কিস করতেই মন চাচ্ছে না, দেখেই রাগ হচ্ছে আমার, এই জন্য কিস করা ক্যান্সেল। আরে আরে কান্না করছো কেন? আরে আমি কিছুই করবো না, আমার ভালোবাসা ছাচ্চা খাটি। হ্যাঁ, আমি এমন ছেলে নই। বিকি, সেদিন মেঘলা তোমাকে ছড়িয়ে তুলে আইলবে বললো, সেটা দেখে আমার মাথা টাল হয়ে গেছিল। ইচ্ছে করছিল মেয়েটাকে ধরে বটি কাবাব করি। আমি দামাক দেখি তোমাকে খালি ঘুরিয়েছি। আসলে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ বিকি। ও মাম্মি, মেয়ে তো গিয়া কি বললে? কি বললে তুমি? আই লাভ ইউ। हो गया रे, কাজ हो गया। आई लव यू 2 3 4 5 6 7 10 0 জানো। বিকি, আমি তোমাকে একটা জরুরি কথা বলবো। হ্যাঁ বেবি বলো না। এই, তোমার বন্ধু লাকি আছে না? তোমার বন্ধু লাকিকে না আমার তেমন পছন্দ না। ওর সাথে একটু কম মেশো, মানে বিয়ের পর ওর সাথে একদমই মিশবে না। আরে শ্রাবণী কি বলো? লাকিকে প্রথমে আমারও ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে ওকে আমার খুব ভালো লেগেছে। তোমার এরকম ধীরে ধীরেই ভালো লাগবে। লাকি খুব ভালো ছেলে। তুমি যতই সাফাই গাও, আমি সিরিয়াস বলছি। ওকে, আমি বাসা চলে যাব। শ্রাবণী প্লিজ যেও না, লাকি তোমার সাথে একটু কথা বলবে। জাস্ট 3টা মিনিট থাকো প্লিজ প্লিজ প্লিজ। ও চলে আসছে প্রায়, ও নিচে আসে, এখনই উপরে উঠবে। সরি, বহুত দেরি করে ফেললাম। তা নয়তো কি, 10 মিনিট হয়ে গেছে, এত দেরি করলি কেন? 10 মিনিট কেন, 10 বছর হলেও অপেক্ষা করতে হবে, কেননা তোর লাকি দামি রসমালাই। আচ্ছা চলো ইন্টারভিউ শুরু করি। তুমি কি রেডি আছো? ইন্টারভিউ? বিকি, ও এইসব কি বলছে? আরে তেমন কিছু না, বেশ এই 2-4টা প্রশ্ন করবে। জানি না ও ইন্টারভিউ কেন বলছে, আমি বলেছিলাম না লাকি খুব মজা করে। প্লিজ তুমি একটু ওর প্রশ্নগুলো শোনো প্লিজ। জলদি, আমার কাছে ফালতু টাইম নাই। যা জানতে চাও জলদি। প্রশ্ন নম্বর 1, তুমি প্রথমে বলতে ভিকি তোমার পছন্দ না, যেই তোমার মোটি বান্ধবী ভিকির সাথে চুবুক চুবুক করলো অমনি পছন্দ হলো। এটা কি প্রেম নাকি ফায়দা লোটার ধান্দা? ফায়দা ওঠো না মানে? এইসব ফালতু প্রশ্ন করা তুমি কে? ইটস মাই পার্সোনাল ম্যাটার। তখন পছন্দ হয়নি বলেছি, এখন পছন্দ হয়েছে তাও বলছি। প্রশ্ন নম্বর 2, আমার বন্ধুকে বিয়ের পর ভালো না লাগলে কি ডিভোর্স দিয়ে দিবে? তা ডিপেন্ড করছে ভিকির বন্ধু বান্ধবকে সেটার উপর। হ্যাঁ জানি জানি, আজকাল মেয়েরা কাপড় বদলানোর মতো পতিও বদলে ফেলে। প্রশ্ন নম্বর 3, বিয়ের পর ভিকিকে নিয়ে তার পরিবারের সাথে থাকবে নাকি আলাদা হয়ে যাবে? সেটাও ডিপেন্ড করছে তার পরিবারের ওপর। নেক্সট। বিয়ে কবে হবে, কীভাবে হবে, কী খাবার মেনু হবে, হানিমুন কই হবে, এমনকি হানিমুন আমাকে ছাড়া হবে না, এই সব ডিসিশন আমি নেব, কেননা ভিকির জন্য লাকি ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি এসব মানবে তো? পেঁচাল বন্ধ করো, আমি এইসব একটাও মানবো না। কে তুমি? এইসব ব্যাপারে ডিসাইড করব আমি আর ভিকি। হয়ে গেছে, ইন্টারভিউ ফেল, 100-তে 5 নাম্বার। ওই 5 নাম্বার দিয়েছি তাও ভিকির মুখের দিকে চেয়ে। দিস ইজ টু মাচ। এই হোয়াট দ্য হেল? দেখ ভিকি, আমি তোর ভালোর জন্য বলছি, বিয়ে 2 দিন পর ডিভোর্স হয়ে গেলে আমার কাছে এসে কাঁদবি। ভিকি, ওকে এখান থেকে যেতে বলো, না হলে আমি ভুলে যাবো এটা পাবলিক প্লেস। থাবড়ায় ওরা গাল লাল করে ফেলবে। শ্রাবণী সামান্য ব্যাপার নিয়ে কেন এত রিয়াক্ট করছো? লাকি তুই এখান থেকে চলে যা, দূর হওয়া আমার চোখের সামনে থেকে, তা না হলে ঘাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। কি বললি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি? তুই কথা বলতে পারলি? আবে যা এখান থেকে, আজ থেকে তোর সাথে বন্ধুত্ব কাটাকাটি করে দিলাম, যা। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। জানে মান, এই দেশ তো আমার, আমি এই দেশের নাগরিক। আজ তো লাইট ল্যাম্প জ্বলবে আর রাত হবে সোহাগ রাত। কি আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা নয় জান, আজ ভিকির সাথে কাটতি করে এসেছি, ভিকির সাথে সব সম্পর্কের ফিতা কেটে দিয়ে এসেছি। আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি, 100% সত্যি জানমান, আমি সত্যি বলতেছি। ও মা, তাই? সত্যি? এই প্রথম তুমি একটা ভালো কাজ করেছো। লাকি, আবে এই লাকি, কি করছিস তুই? এসব কি ভাই? ভেবেছি বন্ধুত্ব কাটাকাটি হওয়ার পর তুই দুঃখ পেয়েছিস, ভেবেছি তুই ঘরে এসে কান্নাকাটি করছিস, আর তুই তো ঘরের দরজা খুলে রেখে মাস্তি করছিস ভাই। এই, প্রথমে তো গার্লফ্রেন্ডের সামনে আমার ইজ্জত নিলামে তুললি, আর এখানে এসে আমাকে ডিস্টার্ব করছিস। চল যা এখান থেকে, যা এখান থেকে। বল ভাই, তুই যা খুশি বল, তো বলার হক আছে। জানের দোস্ত তুই আমার, পাবলিক প্লেসে বাই মিস্টেক শ্রাবণী তোকে যাতে থাপ্পড় না মারে সেই ভয়ে বন্ধুত্ব কাটাকাটি করার নাটক করেছি। আর এখন শোন, আমাদের বন্ধুত্বের মাঝখানে কোনো মেয়ে আসবে না। তুমি আমাকে মিথ্যে বলে আমার মন ভেঙেছো? বলো কেন মিথ্যে বলেছো?
ভাবি কি করছো? ছাড়ো ওকে, ওকে বেরো না। আপনি চুপ করেন। আমার তো ইচ্ছে হচ্ছে আপনার গায়ে থাপ্পড় মারি, কিন্তু পারছি না বলে একই মারছি। আপনার জন্য বিয়ে 6 মাস আমাদের বাসর হয়নি। বাসর ঘরে আপনি ওর কোমর ভেঙেছেন, তখনই বুঝেছি আপনার মতন বন্ধু ওর জন্য কতটা কাল্পিক। ঠিকই বলেছো ভাবি, আমি বুঝতে পারছি। ঠিক আছে ভাবি, আমি যাই। আসলে লাকি, ভালো থাকিস। আবে ঝিঙ্গু, একটা কথা মন দিয়ে শোন। যখন কোনো মেয়ে একটা ছেলের জীবনে আসে তখন এই হালই হয়। ভাই, নারী জাতিকে উপরওয়ালাই বুঝতে পারে না, সেখানে আমরা বুঝবো কিভাবে? তার থেকে আমরা এইভাবেই বউকে ম্যানেজ করে আমাদের দোস্তিটা ধরে রাখি, সেটাই ভালো। হ্যাঁ রে, শালার বউদের জন্য আমাদের জীবনটাই তেজপাতা। দেখ, একসাথে ঘুরতাম ফিরতাম, মজা করতাম, ব্যবসা করতাম, আর এখন দুজনের ব্যবসা আলাদা, জীবনও আলাদা। তা তোর শ্রাবণী স্টুডিও কেমন চলছে? খুব ভালো চলছে ভাই, বউ খুশি তো জীবন খুশি। আর তোর সিমি মোবাইল, সেটা কেমন চলছে? তোর মতোই, একই রকম। আচ্ছা, তোর বউ কি আমার কথা জিজ্ঞেস করে না যে আমি তোর সাথে দেখা করি কিনা, কথা বলি কিনা, আড্ডা দিই কিনা? করে না আবার, প্রত্যেক দিন সন্দেহ করে। প্রত্যেক দিন বলে আমি নাকি তোর সাথে আড্ডা দিয়ে আসছি, গল্প করে আসছি, দেখা করছি, কথা বলছি, মদ খাইছি, চা খাইছি, কফি খাইছি। আচ্ছা তাই? তা তুই কি বলিস? বলি ওই শালা হারামি ভিকির কথা আমার সামনে বলবো না। ও আমার কাছে মৃত, ও মরে গেছে। বলিস কি? জলজন্ত একটা মানুষকে তুই মাইরে দিলি? কিচ্ছু করার নাই, চেপে যা, এটাই তোর মেনে নিতে হবে। তুই মৃত হ জীবিত হ, আমরা তো একসাথে ঘুরছি ভাই। দেখ, আমরা তো আনন্দ করতে পারছি, একসাথে তোদের দেখা করতে পারছি, সেটাও তো হবে না। সুতরাং চিল চিল চিল, বউ নিয়ে কোনো কথা হবে না। আমরা যখন দুই বন্ধু একসাথে হবো, শুধু আমাদেরকে নিয়েই কথা হবে, ওকে? ওকে বস, তুই তো আমার জানের দোস্ত, লাকি ভিকির জানের দোস্ত। এই সম্পর্কটা টিকে থাকবে একদম জন্মান্তর ধরে। সো চিল।